হ্যালো ফ্রেন্ডস। এখন আমি কনস্টিটিউশনাল ল 2023 সালের কোশ্চেনগুলো এখন আমি রিডিং করছি। আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নইলে পরপর লিঙ্ক পাবেন না। 130 নাম্বার কোশ্চেন। The concept of freedom of trade and commerce mentioned in the Indian Constitution is motivated from the experience of the following country. অপশান হচ্ছে এ হচ্ছে আমেরিকা, বি হচ্ছে অস্ট্রেলিয়া, সিতে আছে আয়ারল্যান্ড, ডিতে আছে ইউনাইটেড কিংডম। অ্যান্সার হবে বি, অস্ট্রেলিয়া। Explanation: Section 92 of the Australian Constitutional allows free trade, which was adopted by India under Article 301. Next হচ্ছে 131, which of the following constitutional amendment act had made the provision for publishing Hindi translation of the constitution? এ আছে 52 অ্যামেন্ডমেন্ট, বিতে আছে 54th অ্যামেন্ডমেন্ট, সিতে আছে 56th অ্যামেন্ডমেন্ট, ডিতে আছে 58th অ্যামেন্ডমেন্ট। অ্যান্সার হচ্ছে ডি, 58 অ্যামেন্ডমেন্ট হবে। এক্সপ্লেনেশন: দ্য 58th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1987 of the Indian Constitution deals with the provision for an authoritative text of the constitution in the Hindi language. নেক্সট হচ্ছে 132, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ল্যান্ডমার্ক জাজমেন্ট অন দ্য কলারেবল লেজিসলেশন? অপশান হচ্ছে এ হচ্ছে স্টেট অফ বিহার ভার্সেস কামেশ্বর সিং, বিতে আছে এম.এস. করুণানিধি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, সিতে আছে স্টেট অফ কর্ণাটকা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, ডিতে আছে কেশবন মাধবম মেনন ভার্সেস স্টেট অফ বম্বে। আনসার হবে এ, স্টেট অফ বিহার ভার্সেস কামেশ্বর সিং। Explanation: in this case, the court applied the concept of the doctrine of Colorable law and declared a law invalid. The Bihar Land Reforms Act 1950 was declared illegal. It was purported to clearly lay down the principle of compensation. However, it laid down no such principle and therefore sought to deprive the petition of any compensation. নেক্সট হচ্ছে 133, হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়াজ পাসড ইন লাইট অফ দ্য অ্যাডভাইজারি অপিনিয়ন রিসিভড ইন রি বেরুবাড়ি কেস? অপশান হচ্ছে এ হচ্ছে দ্য কনস্টিটিউশন 4th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955, বিতে আছে দ্য কনস্টিটিউশন 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956, সিতে আছে দ্য কনস্টিটিউশন 9th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1960, ডিতে আছে দ্য কনস্টিটিউশন 11th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1961। অপশান হবে সি, দ্য কনস্টিটিউশন 9th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1960। Explanation: the 9th Amendment Act of 1960 was passed in response to the advisory opinion received in the Re Berubari case, which addressed issues related to the implementation of the Indo-Pakistan Agreement on the exchange of enclaves. নেক্সট হচ্ছে 134, হুইচ অফ দ্য ফলোয়িং প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ রিলেভেন্ট ফর সলভিং কোশ্চেন অফ রেপুগেন্সি বিটুইন এ সেন্ট্রাল ল অ্যান্ড এ স্টেট ল? অপশান হচ্ছে আর্টিকেল 248, বিতে আছে আর্টিকেল 252, সিতে আছে আর্টিকেল 254, ডিতে আছে আর্টিকেল 256। আনসার হবে সি, আর্টিকেল 254। এক্সপ্লেনেশন: আর্টিকেল 254 of the Constitution of India deals with the resolution of conflicts between central laws and state laws. It provides that if a state law is inconsistent with a central law on the same subject, the central law prevails and the state law is void to the extent of the inconsistency. নেক্সট হচ্ছে 135, হোয়াট ট্রানজিশন পিরিয়ড ওয়াজ প্রোভাইডেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফর চেঞ্জিং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইউনিয়ন ফ্রম ইংলিশ টু হিন্দি? আনসার হবে সি, 15 ইয়ার্স। অপশান আছে এ হচ্ছে 5 ইয়ার্স, বিতে আছে 10 ইয়ার্স, সিতে আছে 15 ইয়ার্স, ডিতে আছে 25 ইয়ার্স। এক্সপ্লেনেশন: আর্টিকেল 3431 of the Constitution of India states the official language of the Union government shall be Hindi in
Devangari script unless Parliament decided otherwise. The use of English for official purposes was two cases 15 years after the Constitution came into effect on 26 January 1965. Next হচ্ছে 136 নম্বর কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং কেস ইট ওয়াজ হেল্ড দ্যাট দেয়ার কুড বি নো রিজার্ভেশন অন সিঙ্গেল পোস্ট ইন দ্য ক্যাডার। অপশান হচ্ছে এ হচ্ছে চক্রধর পাসওয়ান ভার্সেস স্টেট অফ বিহার, বিতে আছে কেসি ভাসবান কুমার ভার্সেস স্টেট অফ কর্ণাটকা, সিতে আছে এবিএসকে সাং রেলওয়ে ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, ডিতে আছে স্টেট অফ কেরালা ভার্সেস এনএম থমাস। আনসার হচ্ছে এ চক্রধর পাসওয়ান ভার্সেস স্টেট অফ বিহার। Explanation: in the case of Chakrodhar Paswan vs State of Bihar, it was held that if there is only one post in the cadre, there can be no reservation under Article 16(4) of the Constitution. And next হচ্ছে 137, sexual harassment of a working woman at her place of work may also be considered as the violation of which of the following provision of the Constitution of India? Answer হবে D, Article 19(1)(g). আর অপশান হচ্ছে আর্টিকেল 91(b), বিতে আছে আর্টিকেল 91(1)(d), সিতে আছে আর্টিকেল 91(1)(e) আর ডিতে আছে আর্টিকেল 91(1)(g). এই ডি হবে আর্টিকেল 91(1)(g). এক্সপ্লেনেশন: সেক্সুয়াল হ্যারাসমেন্ট at the workplace may be considered a violation of Article 19(1)(g), which guarantees the right to practice any profession or to carry on any occupation, trade or business. This right includes the protection of a working woman's dignity and safety at her place of work. Next হচ্ছে 138, which of the following doctrine has been applied to resolve the conflict between Article 25(2)(b) and 26(b) of the Constitution of India? অপশান হচ্ছে এ হচ্ছে ডক্ট্রিন অফ হারমোনিয়াস কনস্ট্রাকশন, বিতে আছে ডক্ট্রিন অফ কজ অমিসাস, সিতে আছে ডক্ট্রিন অফ লিবারেল ইন্টারপ্রিটেশন, ডিতে আছে ডক্ট্রিন অফ পিথ অ্যান্ড সাবস্টেন্স। এক্সপ্লেনেশন: আনসার হবে এ ডক্ট্রিন অফ হারমোনিয়াস কনস্ট্রাকশনস। Explanation: the doctrine of harmonious construction is applied to resolve conflicts between Article 25(2)(b) and Article 26(b) of the Constitution of India. This doctrine seeks to harmonize and reconcile the provisions to ensure that both can be given effect without negating each other. নেক্সট হচ্ছে 2024 যেগুলো 139 নাম্বার কোশ্চেন, ইন হুইচ কেস ওয়াজ এ রেজিস্টার্ড সোসাইটি হেল্প টু বি অ্যান অথরিটি ফর দ্য পারপাস অফ আর্টিকেল 12? অপশান হচ্ছে এ হচ্ছে সোমপ্রকাশ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, বিতে আছে অজয় হাসিয়া ভার্সেস খালিদ মজিব, সিতে আছে সুখদেব ভার্সেস ভগতরাম, ডিতে আছে আর.ডি. শেট্টি ভার্সেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি। আনসার হবে বি, অজয় হাসিয়া ভার্সেস খালিদ মজিব। Explanation: in Ajay Hasia case, the Supreme Court held that society registered under the Jammu and Kashmir Registration of Societies Act 1898 was an instrumentality or agency of the state and the central government. Consequently, it was an authority within the meaning of Article 12. নেক্সট হচ্ছে 140, ইন হুইচ কেস ডিড দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হেল্ড দ্যাট ফান্ডামেন্টাল রাইটস ক্যান নট বি ওয়েভড? অপশান হচ্ছে গোপাল ভার্সেস স্টেট অফ মাদ্রাস, বিতে আছে কামেশ্বর সিং ভার্সেস স্টেট অফ বিহার, সিতে আছে গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, ডিতে আছে বাসেশ্বর নাথ ভার্সেস আইটি কমিশনার। আনসার হবে ডি, বাসেশ্বর নাথ ভার্সেস আইটি কমিশনার। Explanation: in Baseshwar Nath versus Income Tax Commissioner AIR 1959 SC 149, the Supreme Court held that fundamental rights cannot be waived by an individual. The court ruled that fundamental rights are not only meant for the benefit of individuals but also serve as a matter of public policy and are integral to the governance of the country. Since these rights are guaranteed by the Constitution, they cannot be surrendered or waived voluntarily by any person. Next হচ্ছে 141, by which constitutional amendment was clause 4B inserted into Article 16? Answer হবে A, 81.
বিতে আছে 91, সিতে আছে 77, ডিতে আছে 85. Explanation clauses 4b was inserted into Article 16 of the Constitution by the 80s Constitutional Amendment Act 2000. It allowed the state to carry forward unfilled vacancies of reserved categories SC, ST, OBC from previous years, treating them as a distinct group, thereby ensuring that the ceiling of 50% reservation is not violation in a particular year. নেক্সট হচ্ছে 142, দ্য রিপোর্টস অফ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ান রিলেটিং টু দ্য অ্যাকাউন্টস অফ এ স্টেট শ্যাল বি সাবমিটেড টু দ্য অপশান হচ্ছে গভর্নর, বিতে আছে কমিটি অন পাবলিক আন্ডারটেকিং, সিতে আছে এস্টিমেটস কমিটি, ডিতে আছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। আনসার হবে এ গভর্নর। Explanation as per Article 151(2) of the Indian Constitution, the reports of the Controller and Auditor General (CAG) related to the accounts of a state are submitted to the governor of that state. The governor then places these reports before the state legislature for discussion and security. Next হচ্ছে which of the following article of the Constitution of India declares that the Supreme Court shall be a court of record? অপশান হচ্ছে আর্টিকেল 119, বিতে আছে আর্টিকেল 11, আর্টিকেল সিতে আছে 129, এটা হবে আর্টিকেল 129। এক্সপ্লানেশন আর্টিকেল 129 of the Indian Constitution declares the Supreme Court of India to be a court of record. This means the court has the power to one preserve its records as evidence and to punish for its contempt. Being a court of record signifies an authority and ensure that its judgment and order serves as precedents. Next হচ্ছে 144, which article deals with the powers, privilege and immunities of parliament and its members? অপশান হচ্ছে 107, 105, 108, 102, ABCD। আনসার বি হবে 105। Explanation Article 105 of the 105 of the Indian Constitution specifies the powers, privileges and immunities of the Parliament and its members. It ensures freedom of speech in Parliament and immunity from legal proceedings for anything said to or done during Parliament proceedings. Next হচ্ছে which constitutional amendment acts inserted provisions related to GST? আনসার হবে 101। Explanation, the 101 Constitutional Amendment Act 2016 introduced provisions related to the goods and services tax GST in India. It added Article 246A granting simultaneous powers to the union and state to legislate on GST and establish the GST Council under Article 279A. Next হচ্ছে 146, who can initiate impeachment proceedings against the President of India? Answer হবে A, either House of Parliament. Explanation, as per Article 61 of the Indian Constitution, impeachment proceedings against the President of India can be initiated in either House of Parliament. The process requires a detailed procedure including an resolution passed by a 2/3 majority of the total membership of the initiating House after a 14-day notice period.